বর্ষার সময় ছাতা তো প্রত্যেকেরই ব্যবহার করতে হয়, কিন্তু সেই ছাতাটিকে যদি বাড়িতে মানে হোমমেড নিজের হাতে সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলো তো। আমি এখানে আমার ছাতাটিকে নিজের হাতে একটু সাজানোর চেষ্টা করলাম, জানি না কেমন হয়েছে। আমি এই প্রথমবার হচ্ছে ছাতার উপর কলকা ডিজাইন করছি, তো ভুল ত্রুটি হতেই পারে, তোমরা সেই ভুল ত্রুটি নাই ধরিয়েই দিও। আর হ্যাঁ, আমি এখানে মাত্র 20 টাকায় বলছি, তার কারণ হচ্ছে ছাতাটি কালার করতে 20 টাকাই লাগবে। হ্যাঁ, এটাই সত্যি। এখানে যে কালারটি ইউজ করেছি আমি ক্যামেলের ফেব্রিক কালার ইউজ করেছি। সেই ফেব্রিক কালারটির দাম মাত্র 20 টাকা। ছোট্ট বোতলটি, তা আবার ছোটো শিশিটি পুরোটাই লাগবে না, এখানে অর্ধেকটা হয়তো লাগতে পারে। তো আমি এখানে ছাতাটি ড্র করার জন্য আগে প্রথমে এঁকে নিয়েছি হাতের সাহায্যে। আর হ্যাঁ, ছাতাটি আয়রন করে নিলে যে কুঁচকানো থাকে ছাতায় ভাঁজে ভাঁজে সেগুলো সমান হয়ে যায়, তাহলে ডিজাইনটা করতে অনেক সুবিধা হয়। তারপরে পেন্সিলের সাহায্যে এঁকে নিতে হবে। এখানে পেন্সিলের সাহায্যে এঁকে নিলে তুমি যদি প্রো হও মানে নতুন হও আমার মতন, তাহলে তোমার ডিজাইনটি করতে অনেক সুবিধা হবে। আমি যেমন প্রথমে কিন্তু এখানে পেন্সিল দিয়ে পুরো ছাতাটি ড্র করে নিয়েছি, তারপরে আস্তে আস্তে এখানে ফেব্রিক কালার ইউজ করে ডিজাইনটি করেছি। আমি এখানে ইউজ করেছি 000 তুলি। 000 তুলিটি বেশি লাগেনি, তবে হ্যাঁ, ওটা দিয়ে করলে এখানে ডিজাইনটি বেশ 000 তুলি হচ্ছে সবথেকে ছোটো সাইজ তুলি, ওটা দিয়ে করলে একটু বেশ সরু সরু হতো কলকাগুলো। আমি 2 নম্বর তুলি দিয়েই বেশি কাজটি করেছি এবং 6 নম্বর তুলিটিও লেগেছিল অনেক জায়গায়। তো ফাইনালি আমি এই ছাতাটি করতে পেরেছি এবং ছাতাটি যে আমার এতটাই পছন্দ হয়েছে কি বলবো। তোমরা নিজেরাই দেখো এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ছাতাটি কেমন লাগছে। আমি ছাতাটির চারিদিকে মানে নিচের দিকে চারিদিকে এবং উপরে নাট বোল্ট এখানে চারিদিকে করেছি। চাইলে তোমরাও মাঝখানের অংশটিতেও কালার করতে পারো, কিন্তু আমি বেশি মানে হিজিবিজি টাইপের ডিজাইন করতে চাইনি, একদমই সিম্পলের উপর রাখতে চেয়েছি। ছাতাটি তৈরি করতে আমার সময় লেগেছে এই 5 থেকে 6 ঘন্টা, তবে একটু একটু করে আমি কাজটি করেছি। তো ফাইনালি ছাতাটি ডিজাইন করে এরকমই লাগছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে তোমরাও তোমাদের মতন পছন্দের ডিজাইন নিজের ছাতার উপর এঁকে ফেলো। আর এই ছাতাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।